নবদ্বীপ রাসের ইতিকথা। গঙ্গার তীরে এক পবিত্র ভূমি, নবদ্বীপ ধাম, যেখানে প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ভক্তি, প্রতিটি বাতাসে ভাসে হরিনামের সুর। অনেক অনেক দিন আগে, যখন বৃন্দাবনের রাসলীলা শেষ হল, রাধা ও গোপীগণ কৃষ্ণের পায়ের কাছে এসে বললেন, প্রভু, এক রাতের লীলা, আমাদের হৃদয় এখনও তৃষ্ণার্ত, তোমার প্রেমের সুধা আমরা আরও চাই। কৃষ্ণ বললেন, গোপীগণ, এখন নয়, কিন্তু একদিন আমি আবার আসব, যেখানে গঙ্গা বইবে, যেখানে হরিনামের ধ্বনি আকাশ ভরাবে। সেই ভূমিতে আমি আবার রাসলীলা করব, তবে এবার প্রেমরূপে, নামরূপে। কালক্রমে সেই প্রতিজ্ঞা পূর্ণ হল। কৃষ্ণ জন্ম নিলেন গৌরাঙ্গ মহাপ্রভুরূপে, যিনি নবদ্বীপের মাটিতে প্রেমের বীজ বপন করলেন। যখন মহাপ্রভু নাম সংকীর্তন করতেন, গোটা নবদ্বীপ যেন রূপান্তরিত হতো বৃন্দাবনে। রাত্রের অন্ধকারে দ্বীপ জ্বলত। ভক্তরা বলত, দেখো, আজ নবদ্বীপে কৃষ্ণ নৃত্য করছেন গোপীদের সঙ্গে, গৌরাঙ্গই আজ সেই কৃষ্ণ। এভাবেই নবদ্বীপে শুরু হল রাস উৎসবের ঐতিহ্য, যেখানে গঙ্গার ধারে দ্বীপ জ্বলে, বাতাসে বাজে কীর্তনের ঢেউ, আর প্রতিটি হৃদয়ে জাগে সেই চিরন্তন প্রেম, রাধাকৃষ্ণের মিলন, গৌরাঙ্গের রূপে নবজাগরণ। নবদ্বীপ রাস এই শুধু এক উৎসব নয়, এ এক চিরন্তন প্রেমলীলা, যেখানে ভক্ত ও ভগবান একাত্ম হয়ে যান প্রেমের সাগরে।